انظروا كيف আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গোপালপুর এমএসকেতে হায়ারিং সেন্টার, সকলেই হায়ারিং এর জন্য এসছে গোপালপুরে। তো হায়ারিং নিয়ে কয়েকটি সংক্ষেপে কথা। জানি না এদিকে আবার কি যে হলো, তো একটা ঝামেলা চলছে। তো আমাদের নোটিশ এসছে আমাদের নামে, আমরা নাকি যাকে গার্জেন হিসাবে, পুত্র হিসাবে যাকে করছি, যার পুত্র হিসাবে আমরা ঘোষণা করছি, ওনাকে নাকি আরো 6 জন, আমাকে ছাড়াও 6 জন গার্জেন হিসাবে করেছে। মানে আমার মতো জমা করছি, প্রমাণ আছে কিনা আমি জমা করলাম, সইটা করবে না। ও বাইরে জল খেতে গেছে, জল দিয়ে ঢুকতে পারেনি, অনেক লোক চলে গেল কিন্তু সইটা মানুষ বাইরে বসে অবশ্যই আছে পঞ্চায়েতের হোক আর দিল্লির হোক, আমিও তো কথা বলবো, তোকে ভর্জনা করবো। আপনি কোথায় যাবেন তা আপনার অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে ওখানে। পাবলিক এতগুলো ছেলে মেয়ে তাহলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে, তোমার মা বোন নাই ওর পড়িয়ে বসেছে বলেন দিলে। কথা হচ্ছে যে আমি যাকে পিতা হিসাবে দাবি করছি, যার পুত্র হিসাবে আমি দাবি করছি, উনাকে নাকি আমাকে ছাড়া আরো 6 জন ওর পুত্র হিসাবে দাবি করছে। আমরা মোট ভাই বোন 6 জন, তার মধ্যে আমরা ভাই 2 জন। পিতার নামে আমাদের শুধু 2 জনের হয়েছে, ভোট হয়েছে। বাকি 4 জন, এর মধ্যে 3 জনের ভোটার কার্ড হয়েছে, সেগুলো আবার নিজের শ্বশুর বাড়িতে। আর 1 জন এখনো বাকি আছে। এরপরেও আমার নোটিশে দেখাচ্ছে যে আমাকে ছাড়া আরো 6 জন করছে, তার পুত্র কন্যা হিসাবে দাবি করছে। আমার আর 6 জন ভাই বোন কোথায়? বোন তো না, আমার আর ভাই 6 জন কোথায়? কে খুঁজে দিবে আমাকে, আমার ভাইদেরকে? কেননা আমার তো আমার ভাই নাই, আমি তো জানি আর নাই, আমরা 2 ভাই। তাহলে এই যে ঘোষণা করা হলো, এত বড় একটা ডকুমেন্টস দিলাম, যার নাম হচ্ছে পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট। এর উপরে আর কোনো বড় ডকুমেন্টস হয় কিনা তা জানি না আমি। তারপরেও বলা হচ্ছে নাকি যে ওটাও গ্রহণযোগ্য না, ওটা দেওয়ার পরে আবার হায়ারিংয়ে আসতে হলো। ভোটার কার্ড তো বাকি থাকুক, অ্যাডমিটটাও গ্রহণযোগ্য না, অ্যাডমিটও বাকি থাকুক, ড্রাইভিং লাইসেন্সও গ্রহণযোগ্য না, এটা বলছেন ওনারা। তাহলে আমরা এইভাবে মানুষকে হয়রানি, মানে বারে বারে ডকুমেন্টস নিয়ে আবার মানুষকে করছে, হয়রানি করাচ্ছে। এর কারণ কি? ডকুমেন্টস 1-2 বার করে দিয়ে ডাইরেক্ট আমাদেরকে হায়ারিংয়ে পাঠাতে পারতো, সেটা না, আমাদেরকে হায়ারিংয়ে পাঠাবে, আবার 7-8 বার করে ডকুমেন্টসই নেবে। এটা হচ্ছে নিয়ম। না, আপনি নেই। তো এ হচ্ছে আমাদের অবস্থা। পাসপোর্টের মতো একটা যদি ডকুমেন্টস আমাদের ভ্যালু না পাই, তাহলে আমাদের কোন ডকুমেন্টস ভ্যালু পাবে? এতগুলো মানুষ, জনসংখ্যা, সবাই ভিড় লাগিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, তাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখবেন।